আমি আশ্চর্য হয়ে গেছি, একটা লটারির টিকিটের দোকান, লটারির টিকিট বিক্রি হচ্ছে, স্বামী নেই, তার বউ টিকিট বিক্রি করছে, বলে 6 টাকায় 1 কোটি। মেয়ে মানুষও জুয়া ব্যবসায় নেমে পড়েছে। আমি আশ্চর্য হয়ে গেছি, সমাজ কোথায় গেল। হ্যাঁ, তখন বুঝলাম কলিযুগ আসবে আসবে বলেছিল, আসবে নয়, এসে গেছে। এরপরে তো ঘোর কলি, তারপরে মহাকলি। আমরা যে কি হব, কোথায় যাব, ধর্ম বলে বোধহয় আর কিছু থাকবে না। মানুষ ধীরে ধীরে শেষ হয়ে যাবে। মেয়ে মানুষ জুয়ার দোকানে বসে আছে, জুয়া ব্যবসা করছে। বাড়ির মায়েরা মাথায় কাপড় দিয়ে, বাঙালি বাড়ির মা মেয়েরা চলে যায় মুরগির দোকানে মুরগি কেনার জন্য। নারী জাতি কসাইখানায় যায় না। বাড়ির মেয়ে বউ কোনোদিন মাংসের দোকানে মাংস কিনতে যায়? মায়েদের অন্তরের দয়া নষ্ট হয়ে যাবে, নারী জাতির অন্তরের প্রেম বিনষ্ট হয়ে যাবে নারী জাতি যদি মুরগির দোকানে গিয়ে লাইন দেয়। মানুষের বিবেক নেই। এই যে এত প্রসাদ পাচ্ছেন আজকে দুপুর বেলায়, কালকে রাত্রিতে প্রসাদ পেয়েছেন, আজকে 6000 8000 যত মানুষের ব্যবস্থা আছে প্রসাদের ব্যবস্থা। মনে রাখবেন, প্রসাদের ক্রিয়া তখনই হবে, প্রসাদের অ্যাকশন তখনই হবে যদি আজকে দুপুর বেলা প্রসাদ পেয়ে গিয়ে মানুষ রাত্রিবেলা বাড়িতে নিরামিষ সেবা করে, তবে না হলে হবে না। হরি বল, হরি বল। দুপুরবেলা এখান থেকে প্রসাদ পেয়ে চলে গেলেন, আর রাত্রিবেলা মুড়ি খাচ্ছেন পেঁয়াজ দিয়ে, প্রসাদের অ্যাকশন হবে না, অ্যাকশন নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে, প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে। আপনি লাইনের বাইরে যদি চলতে চান, জীবন থেকে হুচুট খেয়ে পড়ে যেতে হবে। আপনাকে লাইনে চলতে হবে। আপনার যদি ভালো না লাগে আপনি প্রসাদ নেবেন না, কিন্তু প্রসাদ নিয়ে প্রসাদকে অপমান করার অধিকার আপনাদের নেই। যে বুঝেছে সে মজেছে, যে আধা বুঝে প্রাণ গেছে, আর যে বুঝেনি সে ভালো আছে। যে বলে আমি ভগবান মানি না, দেখবেন সে ভালো আছে। আর যে ভগবানের প্রতি বুঝে গিয়েছে সে একবার তার চরণে মজে গিয়েছে। আর যে আধা বুঝেছে, মানে কিছুটা বুঝেছে কিছুটা ছেড়ে রেখেছে, তার অকালে প্রাণ চলে যাবে হিরণ্যকশিপুর মতো। মনে রাখবে, জীবনের সর্বশ্রেষ্ঠ পাওনা, মানব জীবনের সর্বশ্রেষ্ঠ পাওনা, জীবনের শেষ দিনে একবারের জন্য হলেও নিতাই চরণ দর্শন, গৌর চরণ দর্শন, রাধা কৃষ্ণের যুগল ভজন। তা যদি জীব না জানলো, তা যদি জীব না পেল, তাহলে জীবের ভবে আসা যাওয়া সার হলো, শুধু এলো খেলো আর চলে গেল। জীবন থেকে তুমি কোনোদিনের জন্য পালিয়ে বাঁচতে পারবে না। জীবন থেকে তোমাকে শিক্ষা নিতেই হবে। আর তুমি যদি জীবন থেকে শিক্ষা নিতে চাও, তাহলে জীবনের প্রকৃত উদ্দেশ্য তুমি যদি বুঝতে চাও, তোমাকে আসল জায়গাটা ধরতে হবে। তাই বৈষ্ণব মহাজন লিখছেন, কি লিখলেন? রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, নিতাই গৌর হরি বল। রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম হেরব সেই যুগল প্রীতি, কবে হাম হেরব যুগল প্রীতি। এখানে আমি বলি, অনেকে এই পদটা যখন গায়, আমি শুনেছি বলতে, তারা বলে কবে হাম হেরব সেই যুগল মূরতি। মূরতি নয়, প্রীতি। কেন? মূরতি কার? মূরতি হচ্ছে দুর্গা, কালী, সরস্বতী, তাদের মূরতি। ভগবানের মূরতি নয়, ভগবানের বিগ্রহ। কেন? যাতে তৈরি করতে তো খরচা হয়েছে অনেক আগ্রহ, তবে সেটা হয়েছে বিগ্রহ। ভগবানের মূরতি নয়, ভগবানের প্রীতি। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম হেরব সেই যুগল প্রীতি, কবে হাম হেরব সেই যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রঘুমরয়াস, রূপ রঘুনাথ পদে রঘুমরয়াস, রূপ রঘুনাথ পদে রূপ রঘুনাথ পদে রঘুমরয়াস, রূপ রঘুনাথ পদে রঘুমরয়াস। প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস, প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস, প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস, প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস। বলি আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না, আমি পতিত পড়ে রইলাম, আমার ভাগ্যে হলো না, এমন পতিত পাবো নবতারে, আমার ভাগ্যে হলো না,
গো বলি পতিত পাবন অবতারে আমার ভাগ্যে হলো না গো বলি সবাই তোমার নাম পেল সবাই তোমার নাম আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো প্রার্থনা রয়ে সদা নরতমদা অগবর্ষনা রয়ে সদা নরতমদা রূপ রঘুনাথ পদে রঘু মোরয়াস রঘুমনয়া প্রার্থনা করয়ে সদাই রয়ে সদা নরোত্তম দাস প্রার্থনা করয়ে সদা নরতমদা যার বৈষ্ণব মহাজনের যে পদকর্তা, এটা প্রার্থনামূলক পদাবলী শুনলেন সকলে আপনারা। নরোত্তম দাস ঠাকুর, নরের উত্তম যিনি, তিনি প্রার্থনা করলেন যে শোনো, রূপ রঘুনাথ পদে যদি আমার আশা থাকে, যদি ভরসা থাকে, আমি তাদের চরণ ধরে একদিন গৌর চরণে চলে যেতে পারবো। তারা যদি আমায় কৃপা করে আমি গৌর চরণে যেতে পারবো। চলো আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম। আচ্ছা, গতকালকে কি লীলা হয়েছে একটু যদি কেউ বলে না। আগে ভক্ত হরিদাস, বেশ ভালো হয়েছে। ভক্ত হরিদাসের জীবনী কথা সকলে শুনেছেন। গতকাল জাতিকুল নিরর্থক বোঝাইবার তরে হরিদাস জন্ম নিল যবনের ঘরে। সেই হরিদাস দিবানিশি 3 লক্ষ হরিনাম করে মানুষকে শুধু নয়, গণিকা লক্ষ হীরা হইল পরম মহান্তি, কোটি কোটি ভক্ত তার দর্শনে জানতে। সবাই গেল লক্ষ হীরাকে দর্শন করার জন্য। হ্যাঁ, এখানে একটু কথা আমি বলে দেবো, সেটা হচ্ছে এটাই। অনেকে প্রশ্ন করেন হরিদাস ঠাকুর হিন্দু না মুসলমান। আমরা সেই নিয়ে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে নানা রকম বিচার ব্যবস্থার সম্মুখীন হয়েছি। কেউ কেউ বলে আমাদের প্রশ্ন তার জন্মে নয়, আমাদের প্রশ্ন তার কর্মে। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। কিন্তু তারপরেও একটা কথা আছে, কি উত্তম হইয়া বৈষ্ণব হইবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণে অধিষ্ঠান। হরিদাস ঠাকুর হিন্দু না মুসলমান এই পরিচয় পেতে গেলে আপনাদেরকে পরম বৈষ্ণব শ্রীল বৈদ্যনাথ ভৌমিক মহাশয়ের একখানি বিখ্যাত গ্রন্থ আছে, যে গ্রন্থটির নাম হচ্ছে ভক্ত চূড়ামণি শ্রীল হরিদাস। এই গ্রন্থ যদি আপনারা অধ্যয়ন করেন সেখানে পরিষ্কার পেয়ে যাবেন। মনে রাখবেন, হরিদাস ঠাকুরের তনু মানে দেহ মহাপ্রভু কিন্তু নিজ হাতে সমাধিস্থ করেছিল পুরীতে, এখনো আছে হরিদাস নিশ্চয়। বলুন, বৈষ্ণব যদি কেউ প্রাপ্তি হয়, যদি দেহ ছেড়ে যায়, আমরা তার সমাধি কিরম করে দেই? বসিয়ে না শুইয়ে? বসিয়ে। কেন বৈষ্ণব? আচ্ছা, মুসলমানদের যদি কেউ মরে যায় তার সমাধি বসিয়ে না শুইয়ে? শুইয়ে। হরিদাস ঠাকুর যখন প্রাপ্তি হলো, তার দেহ যখন চলে গেল, চলে যাওয়ার পরে মহাপ্রভু কোলে নিয়ে জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন। হরিদাস ঠাকুরের তনুটা কিন্তু বসিয়ে সমাধি দিলেন না, শুইয়ে দিলেন। জগৎজীবকে শিক্ষা দিয়ে দিয়েছেন। হরিদাস ঠাকুর হিন্দু নয়, হরিদাস ঠাকুর মুসলমান। কিন্তু মুসলমান হয়েও শত হিন্দুর হিন্দুত্বের অধিকারী হয়েছেন তিনি। ভক্তমণ্ডলী মোয়ের মায়েরা, চলো লীলা মাধুর্য যা পরিবেশন হবে এই জায়গায়। আমি গতবারে এসেছিলাম, মানুষে যথেষ্ট সুন্দরভাবে আমাকে সহযোগিতা করেছে কীর্তনের জন্য। আমাদের পরে যাত্রা আছে, সকলে আসবেন শুনতে দেখতে। আজও আশা করব সেইভাবে সহযোগিতা করবেন। আর আমার ভালোবাসার মানুষ যারা, তারা তো সকলে এসে সামনে বসেই পড়েছে। তারা গতবারেও ছিল, এবারেও এসেছে। তো যা, তো এই দৃশ্য সব জায়গায় দেখা যায় না। কেন জানেন? যখন দেখি কোনো জায়গায় কীর্তন গাইতে গেলে যে যদি সামনে কিছু বৈষ্ণব ভক্ত বসে থাকে, তাহলে মনে বড় সুখ হয়, কেন মনে হয় দুটো কথা বলি। আর যদি দেখি লোকে ঘুমছে, ঢুলোচ্ছে, খৈনি খাচ্ছে, গল্প করছে, তাহলে আর বিরক্ত লেগে যায়, ভালো লাগে না। যাক, এই জন্য নবদ্বীপে মুর্শিদাবাদে গান করে আমাদের সুখ হয়। কেন? ভক্তরা আসে কীর্তনের জন্য, উপলব্ধি করে। যাই হোক, আমি বলতে গিয়ে বলবো, আজকে আমরা ভগবানের মিত্রতার কথা শুনব। মিত্রতা মানে বন্ধু নয়, মিত্র। সখা নয়, মিত্র। বন্ধু আলাদা, মিত্র আলাদা। বন্ধুকে, স্ত্রীকে চেনা যায় যৌবনে, আর বন্ধুকে চেনা যায় সমনে। যে স্ত্রী হবে আপনার, প্রকৃত স্ত্রী যদি হয়,
সে যৌবনকালে আপনাকে পরিচয় দিয়ে দেবে সে আপনার হিত না হয়। আর বন্ধুকে সমন মানে মৃত্যু শুধু নয়, সমন মানে বিপদ। যেদিন আপনার জীবনে চরম বিপদ আসবে সেদিন যে মানুষটা আপনার পাশে দাঁড়াবে সে হচ্ছে আপনার বন্ধু। আজকে ভগবানের বন্ধু নয়, আজকে ভগবানের মিত্র। যার কথা আমি বলবো তার নামটা সকলে শুনেছেন, তাকে সকলে অনেকে জানেন। আজকে যে ভগবানের মিত্রতার কথা আমরা শুনবো অন্য কেউ নয়, সে হচ্ছে ভগবানের পরম মিত্র সুদামা। আজকে হরিবাসরে দাঁড়িয়ে বিপ্রাহরি কীর্তনে আমরা শুনবো কৃষ্ণ সুদামার মিত্রতার কথা, লীলা মাধুর্য কৃষ্ণ সুদামা। আমি বলতে গিয়ে আপনাদের এইটুকুই বলবো, মনে রাখবেন যার কথা শুনতে বসেছেন এই সুদামা, সুদামা খুবই গরিব বাড়ির ছেলে, কৃষ্ণ খুবই বড়লোক বাড়ির ছেলে, রাজা। দাপরের মধ্য প্রান্ত অতিক্রম করে দাপর যুগের শেষের পূর্ব মুহূর্তে যখন কংসের অত্যাচারে গোটা পৃথিবীবাসী জর্জরিত, ঠিক সেই সময় ভগবান কৃষ্ণ চলে গিয়েছিলেন মথুরায় বৃন্দাবনে বা ব্রজলীলা সমাপন করে। আস্তে মন দিয়ে বুঝুন সকলে, ভগবান কৃষ্ণের লীলাকাল কত? একদশমাং ব্রজেতাসাং ত্রয়োদশমাং মথুরাপুরী 89 দ্বারকায়াং ত্রয়োদশ অর্জুন রথে। 125 বছর। একদশমাং ব্রজেতাসাং 11 বছর বৃন্দাবন লীলা, 12 বছর দ্বারকা লীলা, 89 বছর মথুরায়, আর 13 বছর অর্জুনের রথের সারথি। এই হচ্ছে 125 বছর। তাহলে ভগবান কৃষ্ণ দাপর যুগের অত্যাচারী রাজা কংস তাকে বিনাশ করার জন্য ব্রজলীলা সমাপন করে তিনি চলে গিয়েছেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে দাঁড়িয়েছেন, দ্বারকায় গিয়ে দাঁড়িয়ে কংসকে নিধন করেছেন। কংসকে নিধন করে উদ্ধার করলেন কাকে? নিজের পিতামাতা বসুদেব এবং দৈবকীকে উদ্ধার করেছেন, বন্ধন মোচন করেছেন। আরেকজনকে উদ্ধার করলেন, সে হচ্ছে কৃষ্ণের দাদু, যার নাম হচ্ছে কে বলুন তো? উগ্রসেন, কংসের বাবা। উগ্রসেনকে শৃঙ্খল থেকে উদ্ধার করে উগ্রসেনকে দ্বারকার দায়িত্ব দিয়েছেন, তুমি বসো সিংহাসনে, আমি নয়, তুমি বসো। আর যখন উদ্ধার করে উগ্রসেনকে সিংহাসনে বসিয়েছেন, উগ্রসেনকে সিংহাসনে বসিয়ে সকলার মনে আনন্দ দিয়েছেন দুই ভাই কৃষ্ণ আর বলরাম। এই দুই ভাই যে সকলার মনে আনন্দ দিয়েছে, এই দুই ভাইয়ের আনন্দ পেয়ে গোটা দ্বারকাবাসী সকলে মহিমান্বিত। আমি মায়েদেরকে উদ্দেশ্য করে বলবো, ছেলে মেয়েদেরকে সারা জীবন সনাতনী শিক্ষায় শিক্ষা দেবেন। সনাতনী শিক্ষা মানে যা আমাদের আদি শিক্ষা, যে শিক্ষা পেলে ছেলে মেয়েদের ভিত্তি প্রস্তরটা আরো মজবুত হবে। শুধু গায়ে গোত্রের নামে কাশ্যপ, মধুকুল্ল, সান্ডিল্য, আলিম্মান গোত্র থাকলে হিন্দু হওয়া যাবে না। নামের পরে দাস, মন্ডল, ভট্টাচার্য, পাল এসব পদবি থাকলে হিন্দু হওয়া যাবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। আমাদের হিন্দি সিনেমা জগতে একজন বিখ্যাত নায়ক ছিল, তিনি বেঁচে আছেন, তার নাম আপনারা সকলে শুনেছেন, তার নাম হচ্ছে শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্ন সিনহা বলে যাকে বলে, সকলে চেনে তাকে। শত্রুঘ্ন সিনহার আরো 3 ভাই আছে। হ্যাঁ, কত বড় পরিবার দেখুন, যারা সনাতন সংস্কৃতিকে সঙ্গে রেখেছিল। কে কে 3 ভাই? 3 ভাইয়ের নাম রেখেছিল শত্রুঘ্ন সিনহার বাবা, রাম, লক্ষণ, ভরত। ছোট ভাই হচ্ছে শত্রুঘ্ন, সিনেমা করত। শত্রুঘ্ন সিনহার 2 ছেলে 1 মেয়ে। ছেলে দুটির নাম কি জানেন? লব আর কুশ। আর মেয়েটার নাম হচ্ছে সোনাক্ষী সিনহা, যেও সিনেমা করে। হ্যাঁ, কিন্তু আশ্চর্য কি, মুম্বাইতে যে বাড়িতে থাকেন শত্রুঘ্ন সিনহা, সে বাড়িটার নাম হয়েছে রামায়ণ। বাড়িটায় ঢুকতে গেলে লেখা থাকে রামায়ণ বলে লেখা আছে। কিন্তু আশ্চর্য কি জানেন, শুধু ছেলে মেয়েগুলোর নামই দিয়েছে, সনাতনী শিক্ষা দেয়নি। যার জন্যে শত্রুঘ্ন সিনহার নিজের মেয়ে যখন খেলতে গিয়ে বসেছিল, কোন বনেগা করোড়পতি, তাকে প্রশ্ন করা হয়েছিল, বলো হনুমান গন্ধমাদন পর্বতটা কার জন্য তুলে এনেছিল? এই সামান্য প্রশ্নটা সে গালে হাত দিয়ে বসেছে, সে উত্তর দিতে পারে নাই।
তাহলে বুঝতে হবে ছেলে মেয়েকে শুধু নাম দেওয়া হয়েছে, আসল শিক্ষাটাই শিক্ষিত করা হয় নাই। আসল শিক্ষাটা দিতে হবে। কৃষ্ণ এসে গিয়েছে, আর কৃষ্ণ এসে সকলকে উদ্ধার করেছে, আর দ্বারকার মানুষ বড় আনন্দ পেয়েছে। আর আমরা বলতে গিয়ে বলবো ওগো জয় জয় ধ্বনি ওঠে। আমার বড় ভাগ্য ভালো, কৃষ্ণ আজ ঘরে এলো, আমার বড় ভাগ্য ভালো, কৃষ্ণ আজ ঘরে এলো, আমার বড় ভাগ্য ভালো। বলি যাই আনন্দের সীমা নাই রে। আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার সর্বদেব। আমি যদি তোমাকে ভালোবাসতে পারি, আমি যদি তোমার চরণে ভক্তি রাখতে পারি, আমার জীবনে কিচ্ছু প্রয়োজন হবে না, আমি জীবনে সব তোমার কাছে পেয়ে যাব। সামনে দাঁড়িয়ে যখন এই বলেছে, দাদু সিংহাসনে বসেছে, আর কৃষ্ণ বলরাম দুই ভাই বসুদেব দৈবকীর কাছে রয়ে গিয়েছে। আশ্চর্য কি, বসুদেব দৈবকীর কাছে থাকলে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, আর যখন একটু একটু করে কৃষ্ণ বলরাম দুই ভাই বড় হয়ে উঠছে, আজকে বসুদেব গিয়ে নিজের ছেলেকে দাঁড়িয়ে বলছে, বাবা এইভাবে ঘুরে ফিরে থাকলে তো হবে না, তোমাদেরকে পড়াশোনা করতে হবে, লেখাপড়া করতে হবে। হ্যাঁ, ছুটে গিয়ে বাবার সামনে দাঁড়িয়ে বলছে, বাবা তুমি বলো কোথায় যাবো লেখাপড়া করার জন্য? আছে তো, আছে, কে পড়াবে তোমাদের? আমরা জানি একজনকে, কে? ওই অবন্তীনগরে শান্তিপুনি মুনির বসবাস। ছোট ছোট কিছু ছেলে মেয়েকে নিয়ে তিনি একটা টোল খুলেছেন, একটা পাঠশালা খুলেছেন, যেখানে তোমরা গিয়ে পড়াশোনা করবে। হ্যাঁ, শান্তিপুনি মুনির বাস অবন্তীনগরে। গেল কৃষ্ণ বলরাম দুইজন বাবা জেঠার হাত ধরে সুন্দর বাবা মা নিয়ে সাজিয়ে কৃষ্ণ বলরামকে শান্তিপুনি মুনির আশ্রমে নিয়ে গিয়েছে। আর যখন নিয়ে গিয়েছে, শান্তিপুনি মুনি দূরে দাঁড়িয়ে দেখছে, মনে মনে চিন্তা করছে, জীবনে অনেক ছাত্রকে পড়িয়েছে, কিন্তু ছাত্রের মতো ছাত্র আমার কাছে প্রথম আসছে। হ্যাঁ, শান্তিপুনি মুনি কৃষ্ণকে ইশারা করছে, তুমি প্রণাম করো, কিন্তু আমার পায়ে হাত দেবে না, দূরে প্রণাম করো। শান্তিপুনি মুনি বুঝে নিয়েছে আজকে আমার দরজায় কে এসে দাঁড়িয়েছে। মনে রাখবেন, যারা প্রকৃত সাধু সন্ত হয়, তারা প্রকৃত গুণী লোক হয়, তারা কোনোদিন আপনাকে চট করে পায়ে হাত দিতে দেবে না, বলে দূরে করো বাবা, পায়ে নয়। কেন? শান্তিপুনি মুনি জানে প্রণাম নিলে হবে না, রাখতে জানতে হবে, ঘুষ খেলে হবে না, ঘুষ হজম করতে।
আমার ঘরে সাক্ষাৎ ভগবান এসে গিয়েছে, আর ভগবান যদি আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে, যতই আমি গুরু হই, আমি সেই প্রণামের বোঝাটা বইতে পারবো না। তাই কৃষ্ণকে বলছে তুমি মাটিতে প্রণাম করো। কৃষ্ণ সামনে গিয়েছে, কৃষ্ণ বলরাম দুই ভাই শান্তিপুনি মুনির আশ্রমে গিয়ে শান্তিপুনি মুনিকে প্রণাম করছে। গুরুদেব, এই যে আমরা এসেছি, আপনার আশ্রমে থাকবো। আর সেই শান্তিপুনিরা মুনির আশ্রমে কৃষ্ণ সুদামা দুইজন রয়েছে। বড় আনন্দে গুরুদেব দুই শিষ্যকে বরণ করে ঘরে তুলল। যতদিন পর্যন্ত ইংরেজ ভারতবর্ষে না এসেছিল, পাশ্চাত্য শিক্ষা না ছিল, বাড়ির ছেলেমেয়েরা যেখানে পড়াশোনা করত তাকে বলা হতো গুরুকুল। যেদিন থেকে ইংরেজ চলে এলো, যেদিন থেকে ইংলিশ মিডিয়াম স্কুল চালু হলো, সেদিন থেকে গুরুকুলটা উঠে গিয়ে নাম হয়ে গেল স্কুল। গুরুকুল আর নেই, স্কুল। গুরুদেবের চরণে না থাকলে, গুরুকুলে না থাকার জন্য ছেলে মেয়েরা দিক ভ্রষ্ট হয়ে গেল। আস্তে আপনারা আমার কথায় কেউ দুঃখ পাবেন না। গত 3-4 দিন আগে একটা বড় দিন চলে গেছে। বড় দিন নয়, সাহেবের বড় দিন, তাকে বলে 25শে ডিসেম্বর। আচ্ছা না, ওরে মদ আর কেক। হ্যাঁ, যিশু খ্রিস্ট নিজে লজ্জা পেয়ে গেছে, এরা কি করছে আমার দিকে দেখো। মনে রাখবে, আমি অবাক হয়ে গেলাম। শোনো বাঙালি হিন্দু, তোমাদের বলছি, সাহেবের বড়দিনে বাঙালির ছেলে মেয়েরা ভগবান হয়, জোকার নয়। তোমাদের ছেলে মেয়েকে লাল টুপি পরিয়ে একটা বড় দাড়ি লাগিয়ে জোকার বানিও না। পারলে রাম বানাও, পারলে কৃষ্ণ সাজাও। জোকার সাজিয়ে বসিয়ে ছেলে মেয়েগুলোকে বসিয়ে রেখে বড়দিনে বাড়ির মেয়ে গিয়ে বাবার কাছে আবদার করছে, একটা কেক এনে দাও, কেক খাবো। বাবা বলে কেক দিয়ে কি হবে, এটা কি আমাদের নাকি, এটা খ্রিস্টানদের। হাত তুলে বলতে পারবেন 25শে ডিসেম্বর একটা বড় তিথি ছিল, ওটা কি তিথি কার জানা আছে? আপনারা বলবেন না? হ্যাঁ, পূর্ণিমা। আর কি ছিল একটা বড় তিথি? এবছর 25শে ডিসেম্বর একটা বড় তিথি ছিল বাঙালিদের, যার নাম হচ্ছে তুলসী পূজন দিবস। ওটা ওই দিনে পড়েছিল। ওটা কেউ পালন করেনি, সকলে বড়দিনের আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। আরে বড়দিন তোমরা পালন করবে কেন? আমাকে অনেকে বলেছে তুই কেক খাবি না, নিরামিষ কেক তো, ডিম ছাড়া বাজারে বেরিয়ে গেছে। আরে খাবো, কেকও খাবো, ফিস্টিও করব, তবে শর্ত একটা আছে। কি শর্ত? আমি যেদিন দেখবো খ্রিস্টানরা তাদের গির্জায় গিয়ে কৃষ্ণ পূজা করবে, রামের পূজা করবে, আমিও সেদিন থেকে বড়দিন পালন করব। তারা তো করে না। দুর্গা পূজার অষ্টমীর দিন খ্রিস্টানরা সেজে গুজে তো বেরোয় না, তুমি কেন বড়দিন পালন করবে? বাঙালি বড়দিন পালন করবে কেন? হুজুগে বাঙালি সব, হুজুগে বাঙালি, হুজুকে মেতে গিয়েছে, বড়দিন পালন করছে না। তোমার জীবনে দুঃখ দুর্দশা চরম ভাবে নেমে আসবে। মনে রাখবে, সব সময়ের জন্য পৃথিবীতে যত মানুষকে দেখছো তোমরা, আমেরিকা, ইউরোপ, রাশিয়া, চীন, জাপান, যত মানুষকে দেখছো, এই সমস্ত মানুষ না ভারতবর্ষের মানুষকে দেখে তারা শিক্ষা নিয়েছে। যে ভারতবর্ষের মানুষ জগতে সবাইকে শিক্ষা দিয়েছে, আর তোমরা সেই দেশের মানুষ হয়ে অপরকে নকল করে জীবন কাটাচ্ছ। আমি অবাক হয়ে যাই। মানুষ যখন কেউ বেঁচে থাকে তখন তার জন্মদিন পালন করে মোমবাতি নিভিয়ে, আর যখন সে মরে যায় তার শোক পালন করে মোমবাতি জ্বালিয়ে। এ কেমন মানুষ রে ভাই? হ্যাঁ, এ কেমন বাঙালি? বেঁচে থাকার সময় মোমবাতি জ্বালাও, মরে যাওয়ার পরে জ্বালিয়ে কি হবে? এ বড় আজব। আগেকার দিনে দেখতাম, কেন দেখবেন গ্রামে গঞ্জে আগেকার দিনে নিয়ম ছিল, বাড়ির বড়রা বাড়ির দরজায় দুটো করে লাঠিয়াল দাঁড় করে রাখতো। জমিদার বাড়িতে লাঠিয়াল কেন? যাতে কোনো পশু, কোনো কুকুর, কোনো শিয়াল বাড়িতে ঢুকতে না পারে। এখন মানুষ কি করে? বাড়ির দরজায় একটা কুকুর দাঁড় করিয়ে রাখে, যাতে কোনো মানুষ বাড়ির ভেতরে ঢুকতে না পারে। যত দিন যাবে তুমি একটু একটু করে যুগ থেকে আস্তে আস্তে করে আলাদা হয়ে যাবে। তুমি বুঝছো না তুমি জগতের মাটিতে কি চাইছো? তোমার সভ্যতা নষ্ট হয়ে যাচ্ছে, তোমার শিক্ষা নষ্ট হয়ে যাচ্ছে। মনে রাখবে, আজ পর্যন্ত কোন খ্রিস্টানকে আমি দেখিনি যে খ্রিস্টান চৈতন্য মহাপ্রভুর দেওয়া তুলসীর মালা পরে রাস্তায় বেরিয়েছে।
আমি আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে দেখিনি দুর্গাপূজার অষ্টমীর দিন কোনো খ্রিস্টান গিয়ে মা দুর্গার প্যান্ডেলে পুষ্পাঞ্জলি দিয়েছে। কিন্তু আমি বাঙালিকে দেখেছি 25শে ডিসেম্বরের দিন মদ আর মাংস নিয়ে পুকুরের পাড়ে গিয়ে ফিস্টি করে খাচ্ছে, বলে আজ যীশু খ্রিস্টের জন্মদিন তাই আমরা ফিস্টি করছি। মনে রাখবেন, সব সময়ের জন্য জীবন থেকে তুমি যা পেয়েছো, হিন্দু ঘরে জন্ম নিয়ে বাঙালি ঘরে জন্ম নিয়ে তোমার জীবনে যা অবদান তুমি পেয়েছো, এই জিনিস তুমি কোনোদিন কারো কাছে পাবে না, কোনোদিন কারো কাছে তুমি গ্রহণ করতে পারো না। 25শে ডিসেম্বর বাঙালি জাতি পালন করবে না, 25শে ডিসেম্বর পালন করবে খ্রিস্টানরা। হ্যাঁ, 1 জানুয়ারি আসছে, মানুষ মানুষের সামনে দাঁড় করিয়ে বলে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হাতে একটা করে কার্ড দিয়ে দেবে। কদিন পরে সোমবার দিন 1 জানুয়ারি। কিন্তু মনে রাখবেন, 1 জানুয়ারির দিন সকলে কার্ড দেয়, 1 বৈশাখের দিন ছোটরা গিয়ে বড়দের প্রণাম করে আশীর্বাদ নেয় না, যে আজকে বছরের প্রথম দিন, আমরা জীবনে বছরের প্রথম দিনটা শুরু করছি বড়দেরকে প্রণাম করে। 1 বৈশাখ যদি তোমরা বছরের প্রথম দিন বলে মানো, তাহলে যে 1 বৈশাখকে বছরের প্রথম দিন বলে মানো, সেই 1 বৈশাখে হাতে রক্ত মেখে নাও তোমরা। তাহলে বছরের শুরুতে যদি হাতে রক্ত মেখে নাও, সারা বছর তোমরা ভালো করে কাটাবে কি করে? সারা বছর তোমাদের রক্ত হাতে মেখেই কাটাতে হবে, সুখের মুখ তুমি দেখতে পাবে না। মনে রাখবে, পৃথিবীতে দাঁড়িয়ে মানুষের মাঝে মানুষের সাজে ভগবান বেশে দাঁড়িয়ে মানুষের দরজায় যা প্রচার করে গিয়েছিল, মানুষ তার কথা সেদিনকে গুরুত্ব দেয়নি বলে কলিযুগের জীবের এত দুর্দশা। সুদামা কৃষ্ণ চলে গিয়েছে সন্দীপুনি মুনির আশ্রমে, আর সেই সন্দীপুনির মুনির আশ্রমে আরেকজন ছাত্র পড়াশোনা করতে আসছে, যার নাম হচ্ছে সুদামা। সুদামার বাড়ি কোথায়? সুদামার বাড়ি ছিল বিদর্ভনগর, যেই জায়গাটা বর্তমান গুজরাটের অন্তর্গত। জায়গাটার নাম হচ্ছে পূর্বান্দর, কলকাতার থেকে প্রায় 2300 কিলোমিটার দূরে সুদামার বাড়ি। হ্যাঁ, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, সুদামা এসে গিয়েছে গুরুদেবের আশ্রমে, আর ওদিকে কৃষ্ণ বলরাম আগের থেকে গিয়ে 2 ভাই বসে রয়েছে গুরুদেবের আশ্রমে। আচ্ছা বলুন, সুদামা তো গরিব, কৃষ্ণ বড় লোক, একই স্কুলে পড়াশোনা করতে গেছে। আমরা এখান থেকে শিক্ষা পাই, তখনকার দিনে শিক্ষা টাকার বিনিময়ে দেয়া হতো না, শিক্ষা মানুষের অন্তরে প্রচার করে দেয়া হতো। যার জন্য কৃষ্ণ সুদামা একই স্কুলে থেকে ধনী গরিব হয়েও একই সঙ্গে পড়াশোনা করতে পেরেছে। এখনকার দিনে সেটা হয় না, বড় লোকরা আলাদা স্কুলে যায় আর গরিবরা কমাদামি স্কুলে যায়। বড় লোকরা গিয়েছে আলাদা স্কুলে, কৃষ্ণ বড় লোক, সে চাইলে বড় স্কুলে যেতে পারতো, কিন্তু যায়নি, একই সঙ্গে পড়েছে। আর যখন গেল, ওই যে গিয়ে একসঙ্গে বলরাম আর কৃষ্ণ, সুদামা দূরে দাঁড়িয়ে দেখছে সন্দীপন মুনিকে প্রণাম করছে। হ্যাঁ, আর যখন দূরে দাঁড়িয়ে যখন দেখলো, সঙ্গে সঙ্গে হাতটা ধরে নিয়েছে মুনি, বলে এসো সুদামা, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। কৃষ্ণ মনে মনে ভাবছে, বা ছেলেটা তো মন্দ নয়। হাত ধরেছে, 3 জন গুরুদেবের কাছে গিয়ে বসেছে। আর গুরুদেবকে কি বলছে জানো? বলি জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতর। বড় অদ্ভুত অদ্ভুত যাক পরকাশ, অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ। এই পদাবলীটা লেখা হয়েছে কদিন আগে, আর যেটা বলছি অনেক পূর্বে, তবে এই গানটা এখানে গাওয়া যায়। শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ, শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ, অগজার কৃপাতে আমার হবে মায়া নাশ। শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ, ইহলোচন
আনন্দ ধাম নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আনন্দ ধাম আমার হিয়া অজ্ঞান অবতিমির বড় জ্ঞান হে আগে আনো তিমিরা বড় জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা আমার সুচন্দ্রকে রনে করুণা আমার অজ্ঞান আধার দূর করেছে আমার কানাধার দূর করেছে আমার অজ্ঞান আধার দূর করেছে আমার কানাধার দূর করেছে। আস্তে যে মায়েরা বসে আছেন এখানে সকলে পিছনে এবং সামনে প্রত্যেকের যাদের বাড়িতে বিবাহযোগ্য মেয়ে আছে কদিন পরে বিয়ে দিতে হবে যখন ছেলের বাড়ির থেকে লোক আসে মেয়েকে সামনে বসিয়ে জিজ্ঞাসা করে মা রাঁধতে জানো, মা চুল বাঁধতে জানো, মা ঘর গোছাতে জানো, মা খেতে জানো, কি কি রাঁধতে জানো, কেমন সাজতে জানো, কতদূর পড়াশোনা করেছো, কি লিখতে জানো। আবার কেউ কেউ মজা করে বলে নীল কলমে লাল লিখতে জানো। ছেলের দাদু প্রশ্ন করছে মেয়েকে নীল কলমে লাল লিখতে জানো। মেয়ে তো আরো মারাত্মক, ও নীল কলম হাতে নিয়ে লিখছে লয়াকার লাল দিয়ে দাদুর সামনে বলে যে দাদু বলছে একেই আমার নাত বউ করতে হবে, বিরাট বুদ্ধি। একবারও কেউ প্রশ্ন করলো নি মা একাদশী করতে জানো, মা জন্মাষ্টমী করতে জানো, পাঁজি দেখতে জানো, তুলসী তলায় জল দিতে জানো, গুরু দীক্ষা নিতে জানো। বলে সেটা আবার কি জিনিস, খায় না মাথায় দেয়। যতদিন জীবের গুরুকরণ নাহি হয় সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। হ্যাঁ, আমার গুরুদেব বলতেন কোন মানুষ যদি 60 বছর বয়সে গুরু দীক্ষা নেয় তাহলে তুমি বুঝে নেবে ওর জীবনে 59 বছর ওর জীবনে মৃত, কোনো দাম নেই ওটা। আমার অজ্ঞান আধার দূর করেছে নিতাই গৌর হরি বল। দূর করেছে ওগো জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিয়ে আমার কানাধার দূর করেছে। ওগো পরম দয়াল শ্রী গুরুদেব আকারাধার দূর করেছে। বলি জ্ঞান সুচন্দনের বাতি জ্বালাইয়ে দিয়ে আকারাধার দূর করেছে। আমার মায়ায় অন্ধকার সরাইয়ে দিয়ে আকারাধার দূর করেছে। দেখো করুণা রূপী সূর্যের প্রকাশ করে আকারাধার দূর করেছে। আমার ভব জ্বালার আর চিন্তা নাই গো তাই ভগবানের আর চিন্তা নাই। অজ্ঞানাধার দূর করেছে, অজ্ঞানাধার দূর করেছে। সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা। আমি যখন গুরু দীক্ষা নেওয়ার জন্য গুরুদেবের কাছে গিয়েছিলাম, আমি শুরুতে বলেছিলাম আপনাদেরকে এত ভক্ত তখন ছিল না। আমার গুরু বাড়ি নবদ্বীপ। হ্যাঁ, আমার গুরুদেব হচ্ছেন নিতাই চাঁদের 14তম বংশধর প্রভুপাদ কিশোর কৃষ্ণ গোস্বামী বলদেব মন্দির। হ্যাঁ, আমি গুরুদেবের কাছে গিয়ে যখন দাঁড়ালাম আমাকে সবার প্রথমে প্রশ্ন করেছিল, প্রথম প্রশ্ন কি এত এত ঘর থাকতে আমার ঘরে কেন, প্রথম প্রশ্ন করেছে। হ্যাঁ, মায়াপুরে চলে যা, আর ঘুরে আয়, দেখবি কত মন্দির, কত আলো, কত প্রসাদ, ওখানে গিয়ে হবে না? আলো না হবে তাহলে এত এত ঘর আছে আমার কাছে কেন? আল্লাহ কেন এসছি জানেন? কেন? নিতাই গৌর যদি জগাই মাধের মতো মাতালকে কোন দিয়ে দিতে পারে, আমায় দেবে না? বলে আয় ঘরে আয়। এক কথায় ঘরে ঢুকি। হ্যাঁ, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, আর শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক।
তারপরে আমাকে কাছে বসিয়ে হাতটা ধরে বলছে, হ্যাঁ রে, এই এই তুই এত বড় কীর্তনিয়া, তোকে দীক্ষা দেবো, অত ভয় করছে রে। আমি বলি, বাবা একটা কথা বলি, কি? যার অন্তরে ভয় থাকে সে যুদ্ধ জয় করতে পারে, যার সাহস থাকবে সে জিততে পারবে না। হ্যাঁ, নেপোলিয়ন বলেছিলেন 100টা সিংহ যদি যুদ্ধ করে, 100টা সিংহকে যুদ্ধ করার জন্য একটা কুকুর যদি ওদের দলের নেতা হয় না, ও সিংহগুলো কুকুরের মতো যুদ্ধ করতে গিয়ে মারা যাবে। আর 100টা কুকুর যদি যুদ্ধ করে, একটা সিংহ যদি ওদের দলকে নেতৃত্ব দেয় না, কুকুরগুলো সিংহের মতো যুদ্ধ করবে। তা আপনার সম্মুখে দাঁড়িয়ে আপনাকে নেতৃত্ব যে দিচ্ছে, একবার তাকে ভেবে দেখুন। হ্যাঁ, এত কষ্ট করে, এত সংগ্রাম করে, এত লড়াই করে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা দেখছে কি করে ভারতবর্ষের সম্পত্তি সকলে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে, চুরমার করে দিয়েছে। বড় বড় মন্দির স্থাপত্য, হিন্দুদের যা নিদর্শন সব নষ্ট হয়ে গেছে। আমাদের পরম সৌভাগ্য